শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। বর্ধমান জেলার কালনা শহরের কাছাকাছি ছোট্ট একটি গ্রাম কদম্বা থেকে আমি সুতপা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ আমি কোথায় আছি বলো তো? ট্রেনে স্টেশনে আছি। আর সকাল সকাল কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে মায়াপুর। তো যেই জায়গাটাতে মানে আমার সবসময়ই ভালো লাগে, মানে মানে যতবারই যাই যেন মনে হয় মন ভরে না, ভালো লাগে। তো আজকে যাচ্ছি মায়াপুর। তো আমি আর মেয়ে যাচ্ছি। আর দুর্গাপুর থেকে আমার ছর্দি আসছে, ছর্দির মেয়েদেরকে নিয়ে। তো আজকে দিনটা বেশ ভালোই এনজয় করব। তো ছর্দি ফোন করে বলেছিল আমরা এক জায়গায় গিয়ে মিট করব নবদ্বীপে। তো চলো দেখো চলে এসেছি এখন নবদ্বীপ স্টেশনে। তো এবার নেমেছি। এবার এখান থেকে টোটো ধরে একদম যাব গঙ্গার ঘাটের কাছে, মানে এখান থেকে লঞ্চে এপার থেকে ওপারে গেলেই মায়াপুর। তো আমরা একদম এখনও একাই আছি। এবার ওই মানে একদম ঘাটের কাছে এসে ওই গঙ্গার ঘাটের কাছে দিদিদের সাথে ছর্দির সাথে দেখা হবে। তো আজকে সব কিছুই ভালোই ছিল, কিন্তু মানে কি বলবো বন্ধুরা, ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এত ভিড়। তো সবার প্রথম বলে দিই আজকে 1 জানুয়ারি ভিডিওটা আমি এতদিন পর তোমাদের সাথে এডিট করে শেয়ার করছি। তো আজকে 1 জানুয়ারি। তো আমি বলবো মানে কোনো অকেশানে আমার মনে হয় মায়াপুর না আসাই ভালো। আমরা যে আজকে কী বিপদে পড়েছি, মানে আমাদের প্ল্যান ছিল যে এসে ঘুরে ওরাও ব্যাক করবে আর আমিও বাড়ি চলে আসবো। সকাল সকালই বেরিয়েছি। তো আজকে প্রচুর কুয়াশাও ছিল, কিন্তু মানে এত ভিড় বিশ্বাস করতে পারবে না বন্ধুরা, প্রচুর প্রচুর ভিড়। মানে আমাদের মানে ঘাটের লঞ্চের ওখানে লাইনে এতক্ষণ দাঁড়াতে হয়েছিল, প্রচুর ভিড়। তারপরে লঞ্চে তো যা হোক করে চেপে ওপারে গিয়ে ওখান থেকে তারপরে মায়াপুরের ভেতর এই যে প্রচুর 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 ভিড়। লোকজন দেখতেই পাচ্ছ, এটা কিন্তু লাইন, এটা লঞ্চের লাইন। আর তারপরে মায়াপুরের ওখানে বিশাল ভিড়। আর এই যে ছর্দি, আমরা সব এখন লঞ্চে চেপে আছি, এখন ওপারে যাচ্ছি। তারপরে ওখানে গিয়ে আমাদের ডিসিশন নেওয়া হলো, যেহেতু আমরা তারপরে যে প্রসাদ খাবো, মহাপ্রসাদের যে টিকিট কাটতে হয়, সেই টিকিটের মধ্যে 2 ঘন্টা লাইন। তা আমরা দেখলাম যে টিকিট কেটে তখনই আমাদের 1টা 1:30 কি 1:30 বেজে গেছে। তো কখন ঘুরবো আর কখন বা ইয়ে করবো, সেই জন্য আমরা ঠিক করলাম যে আজকে এখানে থাকার প্ল্যান করলাম। তো সেখানেও একটা সমস্যা হয়ে গেল, মানে ইস্কনের ভেতরে কোনো রুম খালি নেই। সব জায়গায় ঘুরে 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 ব্যাগপত্র নিয়ে ঘুরে খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা খারাপ। তারপরে বাইরে মানে ইস্কনের বাইরে হোটেল একটা রুম নিতে হলো আমাদেরকে। তো ওখানে রুম নিলাম, ভালো রুমটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপরে বুঝতে পারবে। তারপরে ব্যাগ রেখে প্রচুর খিদে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমরা এই যে একটা রুম পেলাম। জানা ছিল না যে আজকে এতটা ভিড় হয়। প্রচুর প্রচুর 1 জানুয়ারি প্রচুর ভিড় হয়েছে। লাস্টে আলটিমেটলি দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের অবস্থা খারাপ। ভেতরে ইস্কনের ভেতরে তো কোনো রুম, হোটেল রুম কোনো কিছুই পাওয়া গেল না। এখন এই আপাতত একটা পেয়েছি বাইরে, মানে মন্দিরের সামনে কিন্তু বাইরে। এই যে রুমটা, এই যে ছোট দিয়ে দেয়, হাই করে দেয় সবাই। আমরা প্রচণ্ড টায়ার্ড। ওই যে ছোটকা, এই যে বরকা, এদের ছোটকা বরকা নাম নয়, আমরা আদর করে ছোটকা বরকা বলি। এর নাম হচ্ছে অনন্যা, অনন্যা আর অঙ্কিতা। শোনাই রুমটা ভালোই। তোমাদেরকে চলো একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। যে রুমটা, এই যে 2টো বেড আছে, এটা একটা বড় 2টো বেড, এই একটা এখানে একটা ছোট বেড আছে। আর এই যে সোনাই, এই যে সোনাই, হ্যাঁ। তো রুমে ব্যাগ ট্যাগ রেখে তারপরে চলে এলাম খেতে, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। আর রুমটা যেহেতু আজকে ভিড়, তার জন্য মানে যেই ভাড়াটা হয়তো যেখানে হবে 600-700 টাকা, সেটা ডবল, মানে অনেক বলে টলে তারপরে 2000 টাকায় মানে রাজি হলো। 2000 টাকা, আরও অনেক বেশি চাইছিল। তো যা হোক করে আমরা বললাম 2000।
তো 2000 টাকায় মানে যে 9টা কালকে সকাল 9টার মধ্যে 9টা 9:30 9টার মধ্যে ছেড়ে দিতে হবে। তো আমি অনেক রিকোয়েস্ট করছি। এই যে কুপন হাতে যাচ্ছি খেতে। রাধে 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 রাধে। তো রুমটা ছেড়ে দেওয়ার কথা ছিল সকাল 9টার সময়। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করে বললাম যে আমরা যে 9:30 থেকে 9:30 করুন। তো বললো ঠিক আছে 9:30। তো তারপরে যা হোক একটু নিশ্চিন্ত হওয়া গেল, না হলে রুম না পাওয়া গেলে তো খুবই সমস্যা হতো, যেহেতু এসছি যাওয়ার উদ্দেশ্য করে ঘোরার জন্য, সেটাই হতো না। তো চলো বসে গেছি। মানে আমরা যে টিকিটটা কেটেছিলাম কুপনটা, খাবার কুপনে হচ্ছে 40 টাকা, 40 টাকায় কেটেছিলাম। তো দুর্দান্ত খাবার দাবারগুলো খুবই ভালো লাগে। ফাইনালি আমরা খেতে বসে গেছি। এই যে অনেকক্ষণের কি বলবো তপস্যার পর আমরা খেতে বসছি। পেটে ইঁদুর দৌড়াচ্ছে প্রচুর। আর দেখো আজকে প্রচণ্ড ভিড়। তো দেখো প্রথমে দিয়েছে খিচুড়ি ভোগ, তারপরে একটা তরকারি, ভাত, ডাল, 2 রকমের তরকারি, পাঁপড়। তো খুব ভালোই লাগলো, খাওয়া দাওয়াটা খুব ভালোই হয়েছে। আর এই দেখো আমরা সব রুমে গিয়ে খাওয়ার পরে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে উঠে ঠিক বিকেল সন্ধ্যাবেলার দিকে আবার আসলাম, এসে আরতি দেখলাম। তারপরে ওখানে যে ফরেনাররা যে একটা কীর্তন করে, মানে এই যে কীর্তনটা ভীষণ ভালো লেগেছে, ফরেনারদের কীর্তনটা। তারপরে আরতি দেখলাম, ভালোই আনন্দ করলাম। তারপরে খাওয়া দাওয়া করে হোটেলের রুটি তরকারি খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো রুটি তরকারি খেয়ে তারপরে আমরা সব চা নিয়ে রুমে গিয়ে চাটা খেয়ে শুয়ে পড়লাম। আর আজকে ভিডিওটা বন্ধুরা, আজকের ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট এইরকমভাবেই তোমাদেরকে দেখাবো। তো পুরোপুরি সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা ভীষণ বড় হয়ে যাচ্ছিলো, আর তোমরা দেখতেও বোর হতে, সেই জন্য আজকেরটা ফার্স্ট পার্ট এইটুকুই করলাম। আর তারপরে কালকে সেকেন্ড পার্ট মানে বাকিটুকু কালকে শেয়ার করব। তো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আর আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগছে বা লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, পারলে শেয়ার করো। আর যে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা স্কিপ না করে প্লিজ আমার ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো। শোনাই আপনারা যথাযথ জুতা এদিকে টাকা নির্দিষ্ট স্থানে জুতা রাখবেন। তো দেখো বন্ধুরা, এখানে একটা গীতা মেলা, মায়াপুরের এখানে গীতা মেলার মতন বসেছিল। এখানে গীতার সম্বন্ধে মানে একটা নাটকের দ্বারাই বুঝিয়েছে গীতা পড়া কেন পড়তে হয় বা কেন। তো ভীষণ ভালো লাগলো। আর অনেকেই অনেক রকমের পারফরমেন্স করেছে, সবার পারফরমেন্সগুলো খুব ভালো লাগলো। তো ভীষণভাবে ভালো লাগলো, আর খুব ভালো এনজয় করেছি, খুব আনন্দ করেছি, মানে কি বলবো বন্ধুরা। আর দেখো এদের মানে শেষ দেখাচ্ছে যে গীতার জয়। তো খুব ভালো লাগলো নাটকটা। আর আজকে ভীষণভাবে এনজয় করেছি বন্ধুরা। 1st জানুয়ারি ব্লগটা এতদিন পর তোমাদের সাথে শেয়ার করছি।
সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আমরা 1 জানুয়ারি 1 তারিখে গেছিলাম। আমি বাড়ি থেকে একাই গেছিলাম। কানলা থেকে ট্রেন ধরে নবদ্বীপ থেকে স্টেশন থেকে টোটোতে করে নবদ্বীপ গঙ্গার ঘাট, তারপরে গঙ্গার ঘাট থেকে লঞ্চে মানে নৌকোতে করে মানে বোটে করে একদম ওপারে মায়াপুর, তারপরে আবার মায়াপুরের ওখান থেকে টোটোয় করে একদম মায়াপুরের মানে ইস্কনের মন্দিরের সামনে। তো ইস্কনের মন্দিরে আমরা রাত্রেবেলা খুব আনন্দ করেছি রুমের মধ্যে, মানে কি বলবো, গল্প আড্ডা। এই দেখো এই হোটেলটা দেখালাম, লাইট জ্বলছে, ওই হোটেলটাতেই আমরা ছিলাম। তো হোটেলটা ভীষণ সুন্দর, রুমগুলো খুবই সুন্দর, আর ভাড়াটা ভীষণ বেশি নিয়েছে, অন্য সময় গেলে ভাড়াটা নয়। তো যেহেতু আজকে 1 তারিখ আর ভিড় হয়েছে, আর এইসব অকেশানগুলোতে একটু ভাড়া বেশিই লাগে। তা আমি সবাইকে একটাই সাজেস্ট করব, যে কোনো অকেশানে মায়াপুর এসো না। যদি ঘুরতে চাও, অ্যাকচুয়াল ঘুরতে চাও, তো কোনো অকেশন ছাড়া ফাঁকা সময় আসলে তোমরা ভালোভাবে সব জায়গাগুলো ঘুরতেও পারবে। আর আমার মনে হয় যে খরচটাও কম হবে, খুব চিপ খরচ কমের মধ্যে দিয়ে তোমরা ভালোভাবে ঘুরতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত।